জবা গাছে ঠিকঠাক কুঁড়ি না আসা, প্রচুর কুঁড়ি না পাওয়া, ফুল কমে আসা, ফুলের সাইজ ছোট হয়ে যাওয়া, গাছ ঝাঁকড়া না হওয়া। গাছ ঝাঁকড়া হলে তবেই আমরা প্রচুর কুঁড়ি এবং ফুল পাবো। গাছ ঝাঁকড়া হলেও অনেক সময় আমরা কুঁড়ি পাই না, ফুল ফোটে না। এই সমস্ত সমস্যার সমাধানগুলো আমি এই ভিডিওতে বলবো, এবং কী ধরনের খাবার কতদিন অন্তর তা প্রয়োগ করতে হবে যাতে এই সমস্ত সমস্যার সমাধান হয় এবং সারা বছর ধরে আমরা প্রচুর পরিমাণে হাইব্রিড জবা, বিশেষত হাইব্রিড জবা এবং দেশি জবা থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারি সারা বছর জুড়ে। সেটা আমার এই ভিডিওর বিষয়। জবা গাছ বা যে কোনো ফুলের গাছে প্রচুর ফুল আনতে গেলে তিনটি বিষয় খেয়াল রাখতে হবে। এক নম্বর হচ্ছে, ফার্স্ট পয়েন্ট হচ্ছে, জবা গাছকে বা যে কোনো ফুলের গাছকে প্রখর সূর্যালোকে রাখতে হবে বেশ কিছুটা সময়। যেখানে আপনার বাড়ির যেখানে প্রচুর সূর্যালোক আসে, সূর্যের আলো পড়ে, সেই জায়গায় গাছটিকে বা যে কোনো ফুলের গাছ বা জবা গাছটিকে রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, পরিমিত জল দিতে হবে যাতে করে মাটি কাদা কাদা না হয়ে যায়, মাটি ঝুরঝুরে থাকে, মাটির সঠিক ময়েশ্চার বজায় থাকে। তৃতীয়ত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, সেটা হচ্ছে সঠিক খাবার নির্বাচন করা। খাবার ঠিকঠাক সময় দিতে হবে এবং খাবার সঠিকভাবে নির্বাচন করতে হবে যাতে করে জবা গাছে প্রচুর পরিমাণে সারা বছর ধরে কুঁড়ি এবং ফুল আসে এবং ডালপালা ঝাঁকড়া হয়, গাছ ঝাঁকড়া হয় এবং তার থেকে প্রচুর পরিমাণে আমরা কুঁড়ি ও ফুল পেতে পারি। সুতরাং কী খাবার নির্বাচন করব বা কী বিশেষ খাবার দেবো সেটা আমি আজ দেখাবো। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, স্কিপ করে চলে যাবেন না। হ্যালো ফ্রেন্ডস, আমি মৌমিতা। আমি আবার চলে এলাম আমার গার্ডেনিংয়ে একটা নতুন ভিডিও নিয়ে। ফুলটি দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমি কী নিয়ে ভিডিওটি করছি। আমি আজ ভিডিওটি করব জবা গাছের সমস্যা এবং তার সমাধান। এই দেখুন, মিক্সিতে পেস্ট করে নেওয়ার পর মিশ্রণটা এরকম দেখতে হয়েছে। এটা একটা ভীষণ পুষ্টিকর উপাদান, গাছের পক্ষে ভীষণ পুষ্টিকর। এটা গাছকে খাওয়ালে গাছও তেমনি আপনাদের থরে থরে ফুল দেবে। এটা আমি কতটা পরিমাণে প্রয়োগ করব এবার আমি দেখাবো আপনাদের। দেখুন, এই পাত্রে দুটি কালো জিনিস আপনারা দেখতে পাচ্ছেন। আর জিনিস এগুলো কী? এটা হচ্ছে কলার খোসাকে আমি না ফেলে শুকনো করে নিয়েছি। শুকনো করে নিয়ে তারপরে কাঁচি দিয়ে কুচি কুচি করে একটা পাত্রে ভরে রেখেছিলাম। কিছু পেঁয়াজের খোসাও আছে, শুকনো পেঁয়াজের খোসাও আছে। এটা হচ্ছে চা পাতা। চা পাতা মোটামুটি বড় 1 চামচ নিয়েছি। এইটা হচ্ছে বাদাম, চীনা বাদাম, আপনাদের সকলের বাড়িতেই এটা থাকে। একদম এগুলো হচ্ছে ঘরোয়া, সম্পূর্ণ ঘরোয়া, কোনো বাইরে থেকে আমি কিনে আনছি না সেরকমভাবে। আর এটা হচ্ছে হলুদ। হলুদ হচ্ছে অ্যান্টিসেপটিক, আপনারা জানেন। আমি সাধারণত গাছে কোনো ধরনের ছত্রাকনাশক, কীটনাশক, রাসায়নিক প্রয়োগ করতে ভালোবাসি না। হলুদ গুঁড়োটাই দিতে পছন্দ করি। আপনারাও চেষ্টা করবেন এইরকম করে হলুদ গুঁড়ো গাছে ছড়িয়ে দিতে, মাঝে মাঝে ছড়িয়ে দিতে, তাহলে পিঁমড়ে পোকার আক্রমণ অনেকাংশে আপনারা দূর করতে পারবেন। আচ্ছা, এই কলার খোসা দিচ্ছে কারণ এটা হচ্ছে পটাশিয়াম সমৃদ্ধ, আর চা পাতা নাইট্রোজেন সমৃদ্ধ, বাদাম হচ্ছে প্রচণ্ড নিউট্রিয়েন্ট, গাছের পক্ষে প্রচণ্ড নিউট্রিয়েন্ট, সমস্ত ধরনের নিউট্রিয়েন্ট যোগায় বাদাম। আর হলুদ হচ্ছে বলেছে কীটনাশক। এইগুলোকে আমি একটা মিক্সিতে প্রথমে পেস্ট করব। পেস্ট করে নিয়ে 15 দিন অন্তর গাছের গোড়ায় এটা আমি কীভাবে দেবো সেটা আমি দেখাচ্ছি আপনাদের। আরেকটি জিনিস সবার শেষে আমি দেবো, সেটাও আমি আপনাদের দেখাবো। দেখুন, আমি মিক্সিতে সব উপাদানগুলিকে নিয়ে নিয়েছি এবং শুকনোভাবে এটাকে আমি পেস্ট করে গাছে দেবো। সম্পূর্ণ ড্রাই পেস্ট, এটা শুকনো খাবার আমি ঠিক গাছে আপনাদের দিয়ে দেখাবো। এই পেস্ট করতে করতে আমি আরেকটা কাজ করে রাখবো, আরেকটা জিনিস আমি দেবো গাছে, সেই কাজটা আমি করে রাখবো, সেটা আমি আপনাদের দেখাবো। এই দেখুন, এখানে একটা কালো তরল আমি তৈরি করে রেখেছি। এটা আর কিছুই নয়, এটা হচ্ছে কফি পাউডার। বাজার থেকে যে 2 টাকা দামে পাউচ পাওয়া যায়, সেই পাউচে পুরোটা একটা গ্লাসে ঢেলে নেবেন। ঢেলে নিয়ে জলে মিশিয়ে রাখবেন। এর কারণ হচ্ছে জবা গাছ হচ্ছে আম্লিক মাটি পছন্দ করে। কফি পাউডার দিলে মাটি আম্লিক হয়, চায়ের পাতা দিলে কিছুটা মাটি আম্লিক হয় তো বটেই, আর কফি পাউডার মাটিকে আম্লিক করে, যা জবা গাছ খুব ভালোবাসে, অর্থাৎ জবা গাছ খুব পছন্দ করে আম্লিক মাটি। সেই জন্য এটা আমি সবার শেষে দিয়ে দেবো। এই দেখুন, জবা গাছটার মাটিটাতে আমি আগে থেকে এই যে কালো কালো জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কলার খোসাকে কুচিয়ে দিয়ে রেখেছি। এরকম করে আপনারা কলার খোসাগুলোকে কলা খাওয়ার পর না ফেলে গাছের গোড়াকে কুচিয়ে
দিয়ে রাখতে পারেন, দিয়ে মাটিটাকে খুঁড়ে দিলে সেগুলো মাটির সাথে আস্তে আস্তে মিশে যাবে। এবার সারটি দেওয়ার আগে মাটিটাকে এরকম করে প্রথমে খুঁড়ে নিতে হবে। তারপর দেখুন এখানে সারটি আছে। এরকম চামচের প্রতিটা গাছে টবে, মোটামুটি মাঝারি সাইজের টবে আপনারা এরকম মাটির চারদিকে, গাছের গোড়ার চারদিকে এরকম দু চামচ দিয়ে দেবেন চারদিকে, দিয়ে মাটিটা খুঁড়ে দেবেন। মাটিটা ভালো করে সারটার সাথে মিশিয়ে দেবেন। এই সারটি আপনারা 15 দিন অন্তর প্রয়োগ করবেন গাছে। এছাড়া আমি বিভিন্ন ভিডিওতে যে সারগুলো দেওয়ার কথা বলেছি সেগুলো আপনারা মাঝে মাঝে প্রয়োগ করবেন। কখনো এই সার, কখনো ওই সার, যেটা আপনাদের হাতের কাছে থাকবে সেই সারই আপনারা প্রয়োগ করবেন। এবার আপনারা কি করবেন, এবার মাটির সাথে মিশিয়ে দিলেন সারটাকে। দেওয়ার পর আমি যে কফি পাউডার গুলে রেখেছিলাম, এই কফি পাউডার একটা টবের ক্ষেত্রে হাফ গ্লাস আমি দিয়ে দেবো। এই গ্লাসটার মোটামুটি হাফ গ্লাস আমি দিয়ে দেবো। এটা দুটো টবের জন্য আমি তৈরি করে রেখেছি। এরপরে আমি এই মিক্সি ধোয়া জলটা, মিক্সিতে যে পেস্ট করেছিলাম সেই মিক্সি ধোয়া জলটা চারদিকে আমি দিয়ে দেবো। ব্যাস, কাজ শেষ। এইভাবে আপনারা জবা গাছে ভালো ফুল পেতে হলে, ভালো ফুল শীতকালে যদি পেতে চান, এইভাবে জবা গাছে খাবার দিতে শুরু করুন। দেখবেন আপনারা অবশ্যই শীতে ভালো ফুল পাবেন, গাছগুলো ফুলে ফুলে ভরে যাবে, আর আপনার মন আনন্দে খুশিতে ভরে উঠবে। আপনি মনে করবেন আপনার পরিশ্রম সার্থক হয়েছে। ধন্যবাদ।